जैसे कि मैं खुद अपने आप को अपना बेटा समझने लग गया था। इतना प्यारा, इतना होनहार, अच्छा लड़का आज हमने खो दिया, उसके लिए हमें बेहद दुख है। 400 ফুট গভীর খাদ আর এক মুহূর্তের সেই বিশ্বাসঘাতকতা। পুনের লোহাগড় দুর্গে গত 18ই জুন জন্মদিন উদযাপনের কথা বলে হবু স্বামী কেতন আগারওয়ালকে পাহাড়ের কিনারায় নিয়ে গিয়ে 400 ফুট গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনাটি আজ আর কারো অজানা নয়। এই ঘটনার মূল কারিগর সিয়া ও তার প্রেমিক চেতনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। কিন্তু আজ আমরা সেই পাহাড়ের চূড়া থেকে নেমে আসব পুলিশের অন্ধকার ইন্টারোগেশন রুমে। কারণ পুলিশই জেরায় এবার বেরিয়ে এসেছে এমন এক সত্য যা পুরো কেসটাকেই 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। শিকার নিজেই কি তবে ভিলেন হয়ে উঠেছিল? গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে সিয়া গোয়েল পুলিশকে স্পষ্ট জানিয়েছে যে সে কখনোই কেতনকে বিয়ে করতে চায়নি। শুধু তাই নয়, সে যে চেতনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত সে কথাও সিয়া তদন্তকারীদের কাছে স্বীকার করেছে। কিন্তু ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর মোড় হলো সিয়ার একটি মারাত্মক অভিযোগ। সিয়া দাবি করেছে যে সে বিয়ে ভেঙে দেওয়ার কথা বললেও কেতন তাতে রাজি হয়নি। উল্টো কেতন তার নিজস্ব পারিবারিক ক্ষমতার প্রভাব খাটিয়ে সিয়াকে রীতিমতো হুমকি দিচ্ছিল। এই হুমকির জেরেই কি তবে খুনের ছক? পুলিশি জেরায় জানা গেছে সিয়া এবং চেতন প্রাথমিকভাবে একসাথে পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পালানোর বদলে তারা বেছে নেয় খুনের রাস্তা। আর এখন পুলিশি হেফাজতে শুরু হয়েছে আসল ব্লেম গেম বা দোষারোপের খেলা। সিয়ার প্রেমিক চেতন দাবি করছে হবু স্বামী কেতনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পুরো মাস্টার প্ল্যানটি সিয়ার মাথা থেকেই এসেছে। অন্যদিকে সিয়া সম্পূর্ণ দোষ চাপাচ্ছে কেতনের উপর। তার দাবি পুরো খুনের ছক কষেছিল চেতন একাই। প্রেমিক এবং প্রেমিকা একে অপরকে বাঁচানোর জন্য যখন একে অপরের দিকেই আঙুল তুলছে, ঠিক তখনই সিয়ার বাবা মা নিজেদের অবস্থানে অনড়। এই চাঞ্চল্যকর পরিস্থিতির মাঝেই তারা আবারও জানিয়েছে তাদের মেয়ে যদি সত্যি এই খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয় তবে তাকে যেন ফাঁসির সাজাই দেয়া হয়। একদিকে প্রেম, অন্যদিকে প্রতিশোধ, আর মাঝখানে একটি মৃত্যু। কে সত্য বলছে আর কে নিজের অপরাধ ঢাকতে গল্প সাজাচ্ছে তার উত্তর এখনো অধরা। আসল সত্য লুকিয়ে আছে এই প্রেমিক যুগলের ব্লেম গেমের আড়ালে। পাহাড়ের সেই খাদে শুধু একজন মানুষের জীবনই শেষ হয়নি, ভেঙে পড়েছে একাধিক সম্পর্কের মুখোশ। এখন সবার চোখ একটাই জায়গায়, তদন্ত আর আদালতের রায়। কারণ সত্য যত দেরিতেই আসুক, শেষ পর্যন্ত সেটাই সবচেয়ে শক্তিশালী প্রমাণ। মাসুদ হাসান, বাংলা টিভি।